আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী। জেপি ম্যাথকারে আমাদের আজকের ক্লাস অষ্টম শ্রেণী অনুশীলনী 5.2 এর 15 নম্বরের ক, খ, গ এবং ঘ নম্বর অঙ্কের সমাধান। তো প্রথমে আমরা ক নম্বর দিয়ে শুরু করব। তো দেখো ক নম্বর, এখানে আমাদের সবগুলো অঙ্ক কিন্তু সরল করতে হবে 15 নম্বরের। তাহলে ক নম্বরে বলা আছে 15 ক, এখানে বলা আছে 1/x প্লাস 1/y এর সাথে গুণ 1/y মাইনাস 1/x। তাহলে আমরা এটাকে লসাগু করব। তাহলে লসাগু কি হবে? এক্স ওয়াই দুইটাই লসাগু হবে, এক্স ওয়াই লসাগু হবে। তাহলে এক্স দ্বারা এক্সকে ভাগ করলে কি হয়? ওয়াই। ওয়াই দ্বারা ওয়ানকে গুণ করলে ওয়াই, প্লাস ওয়াই দ্বারা এক্স ওয়াইকে ভাগ করলে এক্স থাকে, এক্স দ্বারা ওয়ানকে গুণ করলে এক্স। এখানে এক্স ওয়াই লসাগু। তাহলে এখানে ওয়াই দ্বারা এক্স ওয়াইকে ভাগ করলে এক্স থাকে, এক্স দ্বারা ওয়ানকে গুণ করলে এক্স, মাইনাস এখানে এক্স দ্বারা এক্স ওয়াইকে ভাগ করলে ওয়াই থাকে, ওয়াই দ্বারা ওয়ানকে গুণ করলে ওয়াই। তাহলে এখানে দেখো বা এখানে দেখো ওয়াই প্লাস এক্স আছে, আমরা এটা এক্স প্লাস ওয়াই করতে পারি, এক্স প্লাস ওয়াই ডিভাইডেড এক্স ওয়াই, আর এখানে এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড এক্স ওয়াই। এখন আমরা যদি গুণ করি, দেখো উপরের সাথে উপরের গুণ, নিচের সাথে নিচে গুণ হবে। তাহলে এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই এটা যদি গুণ করা হয়, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বির সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আর নিচে যদি আমরা গুণ করি হর, তাহলে এক্স ওয়াইয়ের সাথে এক্স ওয়াই গুণ করলে এটা হবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। তাহলে এটা হচ্ছে ক নম্বর অ্যান্সার। তো দেখো খ নম্বর, এখানে 1/1 প্লাস এক্স প্লাস 2x ডিভাইডেড 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু 1/x মাইনাস 1/x স্কোয়ার। তাহলে এখানে প্রথমে আমরা এখান থেকে আমরা সূত্র দ্বারা ভাঙবো এটা। 1/1 প্লাস এক্স প্লাস এখানে 2x ডিভাইডেড, আমরা এখানে যদি 1কে স্কোয়ার করি তাহলে 1 কিন্তু হয়, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। তাহলে সূত্র কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এ বলতে 1, বি বলতে এক্স, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আর এখানে লসাগু আসবে এক্স স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার লসাগু নিলে এখানে এক্স দ্বারা এক্স স্কোয়ারকে ভাগ করলে 1, এক্স দ্বারা এক্স স্কোয়ারকে ভাগ করলে এক্স থাকে, এক্স দ্বারা 1কে গুণ করলে এক্স হয়, মাইনাস এক্স স্কোয়ার দ্বারা এক্স স্কোয়ারকে ভাগ করলে 1, তাহলে 1 দ্বারা 1কে গুণ, তাহলে এটা 1। তাহলে এখানে সমান, আমরা এখন এখানে লসাগু করব। তাহলে এখানে 1 প্লাস এক্স এবং 1 মাইনাস এক্স লসাগু হবে 1 প্লাস এক্স ইন্টু 1 মাইনাস এক্স লসাগু। তাহলে এটা দ্বারা আমরা এই লসাগুকে ভাগ করলে 1 মাইনাস এক্স থাকে, তাহলে 1 মাইনাস এক্স দ্বারা 1কে গুণ করলে 1 মাইনাস এক্স হবে, প্লাস এইবার আমরা এই হরকে এই হর দ্বারা এই লসাগুকে ভাগ করলে দেখো একই, তাহলে এখানে কাটলে 1 থাকে শুধু, তাহলে 1 দ্বারা 2xকে গুণ করলে 2x। এরপরে এখানে হবে এখানে যা ছিল তাই এক্স মাইনাস 1 ডিভাইডেড এক্স স্কোয়ার। তাহলে সমান এখানে থাকে 1 আর এখানে থাকে 2x মাইনাস এক্স, তাহলে কি হবে? এখানে 1 প্লাস এক্স, অর্থাৎ 2x থেকে একটা এক্স বাদ, তাহলে এক্স শুধু এক্স, আর নিচে 1 প্লাস এক্স ইন্টু 1 মাইনাস এক্স ইন্টু এখানে যদি আমরা দেখো এক্স মাইনাস কমন নিই এখানে, যেহেতু এখানে দেখো এটা 1 প্লাস এক্স 1 মাইনাস এক্স আছে, এখানে কিন্তু এক্স মাইনাস 1 আছে, তাহলে এটার সাথে মানে মেলানোর জন্য আমরা এখানে মাইনাস কমন নিলে এটা কিন্তু 1 মাইনাস এক্স হয়ে যাবে। তাহলে আমরা এখানে মাইনাস কমন নিব, তাহলে এখানে হবে কি এক্স মাইনাস 1 থেকে 1 মাইনাস এক্স হবে ডিভাইডেড এক্স স্কোয়ার। এখন 1 মাইনাস এক্স 1 মাইনাস এক্স আর এই 1 প্লাস এক্সের সাথে 1 প্লাস এক্স, তাহলে কাটলে এখানে থাকবে কি? এখানে শুধু থাকবে, তাহলে দেখো এখানে থাকবে কি? এখানে থাকবে শুধু উপরে শুধু মাইনাস 1 আর ডিভাইডেড এক্স স্কোয়ার, আমরা একবার লিখতে পারি মাইনাস 1 ডিভাইডেড এক্স স্কোয়ার। এটা হচ্ছে খ নম্বর অ্যান্সার। এখন গ নম্বর, তাহলে আমরা এখন শুরুতেই লসাগু করব। এ প্লাস বি এখানে লসাগু হবে, তাহলে এ প্লাস বি দ্বারা 1কে সরাসরি গুণ, যেহেতু হর নাই, তাহলে এ প্লাস বি হবে। এরপরে মাইনাস এ প্লাস বি দ্বারা এ প্লাস বিকে ভাগ করলে 1 দ্বারা সিকে গুণ করলে সি। এরপরে আমরা এখানে গুণ চিহ্ন দিয়ে আমরা এটাকে লসাগু করব। লসাগু হবে এ প্লাস বি প্লাস সি এবং এ প্লাস বি মাইনাস সি। তাহলে এখানে আমরা এ প্লাস বি প্লাস সি দ্বারা যদি ভাগ করি, তাহলে এ প্লাস বি মাইনাস সি থাকে, এইটা দ্বারা এ কে গুণ, তাহলে এ ইন্টু এ প্লাস বি মাইনাস সি মাইনাস, এবার আমরা যদি এটা দ্বারা ভাগ করি লসাগুকে, তাহলে এ প্লাস বি প্লাস সি থাকে, তাহলে এ প্লাস বি প্লাস সি দ্বারা এ কে গুণ করলে কি হবে? এ ইন্টু এ প্লাস বি প্লাস সি।
তো আমরা এখন এখানে ব্র্যাকেটের আগে যে সংখ্যা যেই, তো এখন আমরা এখানে দেখো এখানে আমরা এই যে ব্র্যাকেট তুলতে আমরা এখানে গুণ করে দেব। তাহলে এখানে হবে a প্লাস বি মাইনাস সি ডিভাইডেড a প্লাস বি, আর এখানে হবে a দ্বারা a কে গুণ করলে হবে কি, a দ্বারা a কে গুণ করলে a স্কোয়ার প্লাস a দ্বারা b কে গুণ করলে a b, a দ্বারা মাইনাস সি কে গুণ করলে মাইনাস a c, এরপরে মাইনাস a দ্বারা a কে গুণ তাহলে মাইনাস a স্কোয়ার, মাইনাস a দ্বারা প্লাস b কে গুণ তাহলে মাইনাস a b, এবং মাইনাস a দ্বারা প্লাস সি কে গুণ তাহলে মাইনাস a c ডিভাইডেড এখানে a প্লাস বি প্লাস সি ইন্টু a প্লাস বি মাইনাস সি। তাহলে এখানে a স্কোয়ার প্লাস a স্কোয়ার মাইনাস কাটবে, এরপরে এ বি মাইনাস এ বি প্লাসের সাথে কাটবে, থাকবে কি এ সি মাইনাস এ সি মাইনাস এ সি। আর এখানে এই যে এ প্লাস বি মাইনাস সি আছে উপরে, আমরা এটাকে এইটার সাথে আমরা এই যে এ প্লাস বি মাইনাস সি কাটলাম, তাহলে এখানে থাকবে কি উপরে মাইনাস এসি মাইনাস এসি, তাহলে মাইনাস 2ac, আর নিচে থাকবে a প্লাস বি ইন্টু a প্লাস বি ইন্টু a প্লাস বি প্লাস সি। তাহলে এটা হচ্ছে ঘ নম্বর আনসার। এখন ঘ নম্বর, তাহলে ঘ নম্বর 1 ডিভাইডেড 1 প্লাস a প্লাস 1 a ডিভাইডেড a 1 মাইনাস a, আর এখানে ইন্টু 1 ডিভাইডেড 1 প্লাস a স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড 1 প্লাস a প্লাস a স্কোয়ার। তাহলে আমরা প্রথমে লসাগু করব। এখানে লসাগু 1 প্লাস a ইন্টু 1 মাইনাস a, তাহলে লসাগু করলে এখানে কি হবে 1 প্লাস a দ্বারা ভাগ করলে 1 মাইনাস a থাকবে, 1 মাইনাস a দ্বারা 1 কে গুণ করলে 1 মাইনাস a, এরপরে প্লাস আমরা 1 মাইনাস a দ্বারা যদি লসাগুকে ভাগ করি তাহলে কি থাকে 1 প্লাস a থাকে, তাহলে 1 প্লাস এর সাথে a গুণ করলে a ইন্টু 1 প্লাস a 1 প্লাস a। এখন এখানে লসাগু হবে কি 1 প্লাস a স্কোয়ার, আর এখানে 1 প্লাস a প্লাস a স্কোয়ার। তাহলে এখানে আমরা এই হর দ্বারা ভাগ করলে 1 প্লাস a প্লাস a স্কোয়ার থাকবে, এইটা দ্বারা 1 কে গুণ তাহলে ওটাই থাকে 1 প্লাস a প্লাস a স্কোয়ার মাইনাস, এখন আমরা এইটা দ্বারা যদি ভাগ করি তাহলে 1 প্লাস a স্কোয়ার থাকে, তাহলে 1 প্লাস a স্কোয়ার দ্বারা 1 কে গুণ করলে 1 প্লাস a স্কোয়ার এটাই থাকে, তাহলে সমান 1 মাইনাস a প্লাস a দ্বারা 1 কে গুণ করলে a, এরপরে a দ্বারা a কে গুণ করলে প্লাস a স্কোয়ার ডিভাইডেড এখানে আমরা a প্লাস বি ইন্টু a মাইনাস বি সূত্র প্রয়োগ করতে পারি, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, a বলতে 1 b বলতে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর এখানে 1 প্লাস a প্লাস a স্কোয়ার মাইনাস দ্বারা গুণ করলে মাইনাস 1 মাইনাস a প্লাস a মাইনাস a স্কোয়ার ডিভাইডেড 1 প্লাস a স্কোয়ার ইন্টু 1 প্লাস a প্লাস a স্কোয়ার। তাহলে এখানে দেখো a স্কোয়ার হচ্ছে মাইনাসের, a স্কোয়ার প্লাসের 1 মাইনাসের 1 প্লাসের, তাহলে এখানে থাকবে এখান থেকে আবার a হচ্ছে মাইনাস a প্লাস, তাহলে এখান থেকে 1 প্লাস a স্কোয়ার 1 প্লাস a স্কোয়ার থাকে, আর নিচে থাকে 1 কে স্কোয়ার করলে 1 a কে স্কোয়ার করলে a স্কোয়ার, আর এখানে থাকবে কি a, শুধু a থাকে এখানে উপরে, আর এখানে থাকবে 1 প্লাস a স্কোয়ার ইন্টু 1 প্লাস a প্লাস a স্কোয়ার। তাহলে দেখো এই যে 1 প্লাস a স্কোয়ার আছে, এটার সাথে আমরা এটা কাটবো, তাহলে এখানে শুধু থাকবে কি উপরে থাকবে a আর নিচে থাকবে 1 মাইনাস a স্কোয়ার ইন্টু এই যে 1 প্লাস a প্লাস a স্কোয়ার 1 প্লাস a প্লাস a স্কোয়ার। তাহলে এটাই হচ্ছে ঘ নম্বর প্রশ্নের উত্তর।